ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে ৩টে স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে মহাসড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এই আবর্জনার দুর্গন্ধে পথচারী, বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিনিয়ত। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, আবর্জনা নিষ্কাশনের জন্য পৌরসভাকে ৫ একর জমি দেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে। মাদারীপুর সংবাদদাতা নিত্যনন্দ হালদারের তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। দেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক হিসেবে পরিচিত ঢাকা বরিশাল মহাসড়ক, কিন্তু এই মহাসড়কের একটি অংশ এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। মাদারীপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মোস্তফাপুর ইউনিয়নে ঢাকা বরিশাল মহাসড়কের ব্যস্ততম এই সড়কের পাশে। এই মহাসড়কে মাদারীপুরের টেকেরহাট থেকে ভোরঘাটা পর্যন্ত মাত্র ২৮ কিলোমিটার অংশে ৩টি স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। শুধু মাদারীপুর পৌরসভারই নয়, রাজৈর কালকিনি পৌরসভার ময়লা ফেলা হয় এই মহাসড়কের পাশে। স্থানীয়দের অভিযোগ, বর্জ্য নিষ্কাশনে অব্যবস্থাপনার ফলে যত্রতত্র ময়লা আবর্জনায় পরিবেশ দূষিত হচ্ছে। মহাসড়ক থেকে ময়লা আবর্জনা সরাতে বারবার তাগাদা দিলেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ তাদের। এখন আমরা থাকতে পারতেছি না বাড়িতে, দেখেন এই আপনারা ঘরের ভিতরে ওরে গন্ধ। এই ময়লার কারণে গন্ধ ছড়াইয়া দেশে রোগ জীবাণু বাইরে যাইতেছে। শিক্ষার্থীদের এখানে শিক্ষাদান করা অত্যন্ত কঠিন হইতেছে। জেলা সিভিল সার্জন জানালেন, ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে পথচারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। যে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আমাদের বাতাস বায়ুকে দূষিত করতেছে দুর্গন্ধ দিয়ে। বায়ুবাহিত বিভিন্ন রোগ সেটা যেমন হতে পারে, একই সাথে বাতাসের থেকে ওটা যদি ধুলাতে অর্থাৎ পানিতে যদি মিশে যায়, তাহলে পানি এবং মাটি দুটোকেই দূষিত করবে। জেলা প্রশাসন থেকে এরই মধ্যে ময়লা ফেলার জন্য পৌরসভাকে ৫ একর জমি দেওয়া হয়েছে। শিগগিরই তাই সমস্যা মিটে যাবে বলে জানান জেলা প্রশাসক। যে ৫.৫ একর জমি ওনাদের কাছে হস্তান্তর করা হয়েছে, সেখানে ওনারা খুব অল্প সময়ের মধ্যে শিফট করবেন। দ্রুত পৌর কর্তৃপক্ষ ময়লা অপসারণের পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।